নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব রাশিভিত্তিক একটি গোচর এবং সেই গোচরের ফল কেমন আসবে, লাভ হবে না লস হবে, সোজা সাপটা আলোচনা করব। দেখুন, গ্রহ শুধু নয়, সময় কথা বলে। আর আমি সময়ের কথা বলি। বারবার আপনাদের সামনে তুলে ধরি নির্দিষ্ট টাইম বা সময় অনুসারে কি ধরনের ট্রানজিটগুলো হচ্ছে, সেই ট্রানজিট আপনার জন্য কেমন ফলাফল নিয়ে আসছে। দেখুন, আমি প্রথমেই বলবো বৃষ রাশির একাদশে স্যাটার্ন। কে স্যাটার্ন? শনি। শনিকে কর্মফলদাতা, তিনি কর্মকারক গ্রহ। মহাকালীর বিশেষ আশীর্বাদে তিনি শক্তিশালী, তাই তো তার মধ্যে কর্মফল দেওয়ার ক্ষমতাটা অনেকটা প্রবল। আমরা বারবার দেখেছি যে একজন জাতক বা জাতিকা তার জীবনচক্রে পরিশ্রম করে ফল পায়, আবার অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় ফল পেতে দেরি বা বিলম্ব হয়ে যায়। শনি চেষ্টা করে কর্মফলটা দেওয়ার, বিলম্বে হলেও শনি কিন্তু কর্মফল সাধারণত দিয়ে থাকেন। একটা কথা মাথায় রাখতে হবে, শনি বর্তমানে আপনার 11th হাউসে আছে। শনি বর্তমানে আপনার একাদশ ভাবে সাথে যুক্ত এবং রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্র হলো উত্তরণের নক্ষত্র, পরিবর্তনের নক্ষত্র, জল রাশির নক্ষত্র। এবং রেবতী যেন একটা জীবনের শেষ আর একটা জীবনের শুরু, এক ধরনের কর্মের শেষ আর এক ধরনের কর্মের শুরু, এক ধরনের ভাইবসের শেষ আর এক ধরনের ভাইবসের শুরু। এটাই রেবতী নক্ষত্র। আর রেবতী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন পূষা। পূষা নক্ষত্র পুষ্টিবর্ধক, আপনার জীবনচক্রের খুশি, সমৃদ্ধি, ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করবে পার্টিকুলারলি এই নক্ষত্র। আমি খুব সহজ কথা আপনাদের বলবো, খুব সহজ কথা, খুব সহজভাবে আপনাদের আজকে বলবো যে শনি যিনি কর্মফলদাতা, যিনি আপনার ভয় আর আপনার জয় আর আপনি, এই তিনজন তো আলাদা কেউ নয়, আপনার মধ্যেই আছে, একসাথে আয়নার সামনে দাঁড় করাবে। বৃষ রাশির ক্ষেত্রে শনির এই ট্রানজিট আমি বলবো 17 মে থেকে মহা পরিবর্তনকারী, এবং সেই পরিবর্তন এক্সপেক্টেড ফল দেবে। সেই পরিবর্তন আশা অনুরূপ ফল আপনাকে প্রোভাইড করবে, সেই পরিবর্তন আপনাকে ডেভেলপমেন্ট প্রোভাইড করবে। তার মানে বৃষ রাশির জন্য এটি একটি মহা সুযোগ, যে সুযোগে ধন বৃদ্ধি হবে। কেন বললাম অর্থনৈতিক কথা? শনি তো আছে একাদশে, দ্বিতীয় ভাব কোথায় এলো? রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি, বুধ। আর মার্কারি আপনার সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ, তাই তো দ্বিতীয় ভাব কানেক্টেড পঞ্চম ভাব, যার প্রভাবে আপনি দেখতে পারবেন আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা অনেকটাই সমৃদ্ধশালী হবে। আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বারবার লক্ষ্য করলাম। কি বিষয়? বৃষ রাশি উপার্জন করছেন, সেই উপার্জন হয়তো অন্য কেউ ভোগ করছে। বৃষ রাশির জাতক জাতিকারা ধন আগমনের পথ দেখতে পাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে সেই পথ দেখার পরেও টানেলের শেষে পৌঁছানো যাচ্ছে না। বৃষ রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তির থেকে পাওনা টাকা আসার সম্ভাবনা বাড়বে। বৃষ রাশিকে বলে দিলাম, হঠাৎ পাওনা টাকা উদ্ধার হতে পারে, হঠাৎ প্রফেশনাল লাইফটা ডেভেলপ করতে পারে। তবে খরচের ফাঁদও তৈরি হয়ে রয়েছে বৃষের। বিভিন্ন ক্ষেত্রে খরচ, যেখানে আপনি চাইছেন খরচ করবেন না, হঠাৎ একটা রিলেটিভসের বিশেষ প্রয়োজন তৈরি হয়ে গেল, যে কারণে আপনি চাইছেন কিন্তু সেই জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না। দেখুন, আমি বলে দিই, এই ট্রানজিট আপনার জীবনচক্রে প্র্যাকটিক্যালি সুখ নিয়ে আসবে। আপনার হারানো সম্মান ফিরে পেতে পারেন, হারানো ঐশ্বর্য ফিরে পেতে পারেন। আমি তো মনে করি আপনারা অনেকেই আপনাদের হারানো সম্মান কিন্তু ফিরে পাবেন। কন্টেন্ট ক্রিয়েশন করেন যারা, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, গ্রাফিক্স ডিজাইনার যারা রয়েছেন, ফ্রিল্যান্সিং করছেন যারা, মার্কেটিং এর সাথে যারা কানেক্টেড আছেন, তাদের জন্য এই ট্রানজিট একটা
মারাত্মক ফলাফলকে রিপ্রেজেন্ট করে। আমি বিশ্বাস করি জানেন তো যে বৃষ রাশি সাপেক্ষে বৃষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয় ভেঙে যাদের চলতে হচ্ছে, একদম প্লিজ পার্সোনালি কথাটা নেবেন না, হ্যাঁ আপনার সঞ্চয় ভেঙেও আপনাদের অনেককে চলতে হচ্ছে, আপনার সেভিংসকে কাজে লাগিয়ে আপনাদের চলতে হচ্ছে। আপনার জমানো টাকা কিংবা হয়তো আপনার মা আপনাকে দিয়েছিলেন বা আপনার কোনো গুরুজন আপনাকে দিয়েছিলেন, আজকে সেই টাকাতে আপনাকে হাত দিতে হচ্ছে, সেই ক্ষুদ্রতম সঞ্চয়ে আপনাকে হাত দিতে হচ্ছে। স্যাটার্নের ট্রানজিট আপনাকে উদ্ধার করবে। এর আগে ক্রিপ্টোকারেন্সি বা স্টক মার্কেট বা বিভিন্ন রকমের লিগ্যাল বিষয়েও হয়তো আপনি ইনভেস্ট করেছিলেন, করে বিপদে পড়েছেন। দেখুন, যে কোনো ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট। আমি বারবার বলি, উপার্জন করাটা ইম্পর্টেন্ট, এক্সপেন্স করাটা আরো ইম্পর্টেন্ট। আপনি কোন খাতে ব্যয় করছেন, কি জন্য ব্যয় করছেন, এই ধারণাটা আপনাকে তৈরি করতেই হবে। এই ধারণা যদি তৈরি করতে না পারেন, দেন প্রবলেম। আপনি কোন খাতে ব্যয় করছেন, আপনি কোথায় ইনভেস্টমেন্ট করলেন, ওয়েদার সেই ইনভেস্টমেন্ট আদতেও আপনাকে একটা রিটার্ন এনে দেবে, তো ইট ইজ ইম্পর্টেন্ট। সো রিটার্ন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আপনাকে বলে দিচ্ছি, রেবতী নক্ষত্রে স্যাটার্ন, পূষা দেবতার প্রভাব, এবং যার প্রভাবে মাথায় রাখবেন পাওনা টাকা, আটকে থাকা টাকা, হারিয়ে যাওয়া টাকা, হারিয়ে যাওয়া অর্থ সম্পদ ইত্যাদি বিষয়ে একটা ব্যাপক অঙ্কের ডেভেলপমেন্ট আপনি পাবেন, পেতেই হবে, ইটস ভেরি কনফার্ম। এই কনফার্মেশনটা আমি আপনাকে দিচ্ছি, এই ডেভেলপমেন্টটা আপনার লাইফে হতেই হবে, সেই কনফার্মেশনটা আপনার জীবনচক্রে মাথায় রাখতে হবে। তবে বলবো এটা, খরচ করার আগে 10 বার ভাবুন। শনি কৃপণ নয়, শনির প্রভাবে কেউ কৃপণ হয় না, মিতব্যয়ী হতে পারে। যেটা প্রয়োজন সেটা করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসকে বর্জন করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে। পারিবারিক সংঘাত, রক্তের সম্পর্কের মানুষগুলো যেন শত্রুতা করে বৃষ রাশিকে শেষ করে দিচ্ছে। এত শত্রু বৃষ রাশি নিজেই জানতো না, তার ভাইপো, তার ভাইজি, তার বোন, তার কাকা, তার জ্যাঠা, তার রক্তের সম্পর্কের মানুষ যেন শত্রুতা করার জন্য হাজার রকমের চেষ্টা করে রয়েছে। দেখুন, আমি আপনাকে বলতে পারি, আপনারা অনেকে জানেন তো বাড়ি থাকা সত্ত্বেও পরবাসী, আপনারা অনেকে জানেন তো বাড়ি থাকা সত্ত্বেও পরের ঘরে আপনাকে থাকতে হয়। আপনি রেন্টে থাকেন, যেটা আপনার পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন। মুখ খুলে কথা বলতে পারেন না বাড়িতে, কারণ কথা বললেই অশান্তি হবে, আপনাকে ভুল বুঝবে, আবার ঝামেলা হবে, আবার জটিলতা আসবে। আমি বলবো ধৈর্য ধরুন। শনির প্রভাব, রেবতীতে শনির প্রভাব, রাশিচক্র কিছু কিছু নক্ষত্র না এতটা পজিটিভ হয়, সেই নক্ষত্রের মধ্যে শুধু পজিটিভিটি অ্যান্ড পজিটিভিটি অ্যান্ড পজিটিভিটি। আপনাদের জীবনচক্রেও সেই পজিটিভিটিটা কিন্তু এবার আসতে চলেছে, দ্যাটস ফর ভেরি শিওর। আপনার জীবনচক্রেও পজিটিভিটি আসতে চলেছে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সেই পজিটিভিটিতে আপনার জীবনচক্র ডেভেলপমেন্ট করবে, দ্যাটস ফর ভেরি শিওর। আমি মনে করি, আমি বিশ্বাস করি, কার্যত আমি বিশ্বাস করি, আপনাদের অনেক জাতক জাতিকারা রয়েছে যারা আরটিও, ট্রাভেল এজেন্সি, বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা যুক্ত রয়েছেন ভিডিও এডিটিং এর মতো পেশায়, যারা যুক্ত রয়েছেন গ্রাফিক্স ডিজাইনিং এর সাথে, ই কমার্স বিজনেসের সাথেও আপনারা অনেকে কানেক্টেড বৃষ রাশি। এই টাইমটা না আপনার জন্য একটা মার্ভেলাস টাইম, দ্য টাইম ভেরি মার্ভেলাস ফর ইউ। কারণ এই সময় আপনি ভালো 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 সাপোর্ট পাবেন, এই সময় ভালো ভালো সুযোগ পাবেন, অ্যান্ড যে সুযোগগুলোকে আপনি কার্যত কাজে লাগাতে পারবেন। দ্যাটস মাই শিওরিটি টু ইউ। এই সুযোগগুলোকে কাজে লাগানোর মতো কম্বিনেশন আপনার জীবনচক্রে আছে, এটা মাথায় রাখতে হবে। কিছু কুৎসা আপনার নিয়ে রটেছে, কিছু কুৎসা আপনাকে নিয়ে রটেছে, কিছু পরিচিত মানুষ আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। ডোন্ট ওয়ারি, আপনার ইমেজ নষ্ট করার মতো এতটা ক্ষমতা এখনো কারোর হয়ে যায়নি। স্যাটার্নের প্রভাবে, শনির প্রভাবে, এক্স্যাক্টলি ঠিক শুনছেন, শনির প্রভাবে আপনার এই ইমেজ পুনরায় রিস্টোর হবে, আপনি ডেভেলপমেন্ট পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় জানেন তো, এত শারীরিক অসুবিধা, এত কষ্ট,
এত গোপন কষ্ট, এত মানসিক যন্ত্রণা, আপনি একগাল ভাত মুখ দিয়ে নামানোর চেষ্টা করছেন, গলা দিয়ে নামানোর চেষ্টা করছেন, নামছে না। হয়তো অনবরত চোখ থেকে জল পড়ছে, যে সব আছে, শান্তি নেই, সুখ নেই, সমৃদ্ধি নেই, এত 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 বেশি বাধা। আমি আপনাকে বলছি, এই বাধা থেকে অনেকটাই মিনিমাইজ করতে পারবেন, পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। মনে রাখবেন, গ্রহ শুধু নয়, সময় কথা বলে, স্থান, কাল, পাত্র ইম্পর্টেন্ট। শ্রী গণেশের আশীর্বাদে আপনার খারাপ সময়, আপনার অসুবিধার সময় যেন ধীরে 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 পজিটিভ দিকে রূপান্তরিত হয়। আমাকে জানাবেন কেমন আছেন আপনি, এবং অবশ্যই কমেন্ট করুন। জয় শ্রী গণেশ। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।